আমরা অনেক সময় আমাদের সাথে সবচেয়ে খারাপ কিছু ঘটনা ঘটবে এমনটা কল্পনা করতে থাকি। আজকের আমি আলোচনা করব হাউ টু ওভারকাম ক্যাটাস্ট্রফিক থিঙ্কিং। আমাদের অনেকের মনের মধ্যে একটা অভ্যেস আছে, এই যে সবচেয়ে খারাপ কিছু ঘটবে এরকম কল্পনা করা। যদি খুব জোরে বৃষ্টি হয় তো হয়তো পরীক্ষা দিতে যাওয়া হবে না, যদি চাকরিটা না পাই তাহলে মনে হয় জীবন শেষ, যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড মোবাইলে রিপ্লাই না দেয় তাহলে মনে হয় সম্পর্কটা শেষ। এগুলোই হলো ক্যাটাস্ট্রফিক থিঙ্কিং। আজ আমি বলবো 5টি সহজ উপায় যা এই সব নেতিবাচক চিন্তা কাটিয়ে উঠতে আপনাকে সাহায্য করবে। প্রথমে কি করবেন? চ্যালেঞ্জ ইউর থটস। আপনার চিন্তাকে প্রশ্ন করতে হবে। সব চিন্তাই সত্য নয়। প্রশ্ন করুন, এটা কি সত্যিই ঘটবে? পরীক্ষায় ফেল করলেই কি সত্যি জীবন শেষ হয়ে যায়? বৃষ্টির কারণে অফিসে দেরি হলে কি কারোর চাকরি চলে যায়? একবার ব্যর্থ হলে কি আর কখনো সুযোগ আসে না? এমনটা করে ভাবতে হবে, দেখবেন আপনার ভয় কেটে যাবে। এরপর কি করবেন? ফোকাস অন এভিডেন্স। প্রমাণ খুঁজতে হবে। ভয়কে নয়, বাস্তব প্রমাণ দেখতে হবে আপনাকে। কিভাবে? আগেরবার অসুস্থ হয়েও আপনি পরীক্ষা দিয়েছিলেন, তখন যখন পেরেছিলেন, তাহলে এবারও পারবেন। অফিসে একদিন দেরি হলেও আপনার বস আপনাকে কিচ্ছুটি বলেননি, তার মানে আপনার চাকরি নিরাপদ। আগে ব্যর্থ হয়েও নতুন কিছু করার সুযোগ পেয়েছেন, তাহলে আবারও পারবেন। এরপর কি করবেন? প্র্যাকটিস রিল্যাক্সেশন। রিল্যাক্স করতে শিখতে হবে। দেহ এবং মনকে শান্ত করে রাখতে হবে। ধরুন ভয়ের কোনো পরিস্থিতি, এই ধরনের ক্যাটাস্ট্রফিক থিঙ্কিংয়ের কারণে, সেই সময় কি করবেন? 5 মিনিট গভীরভাবে শ্বাস নেবেন। মাথায় খুব বেশি চাপ আসলে একটু হাঁটাহাঁটি করে নেবেন। রাতে ঘুমানোর আগে শান্ত করে এমন সঙ্গীত যদি শুনতে পারেন খুবই উত্তম। তারপরের স্টেপসে কি করবেন? ব্রেক ইউর প্রবলেমস ইনটু স্টেপস। মানে সমস্যা আমাদের সবার আছে, সেই সমস্যাগুলোকে ভেঙে ছোট ছোট ধাপে ভাগ করে নিতে হবে। বড় সমস্যাকে আপনি ছোট ছোট ভাগে যদি ভাগ করে নেন তাহলে দেখবেন আপনার ক্যাটাস্ট্রফিক থট চলে যাবে। কিভাবে? আমার কোনোদিন চাকরি হবে না, এটা না ভেবে এর বদলে আপনি ভাবতে পারেন, আজকে আমি শুধু চাকরির যে অ্যাপ্লিকেশন করব তার সিভিটা আপডেট করব। মনে হয় আমার রেজাল্ট পরীক্ষায় ভালো হবে না, এইটা না ভেবে বরং আজকের একটা অধ্যায়, একটা চ্যাপ্টার মন দিয়ে পড়ে ফেলুন। আমার মনে হয় বিয়ে হবে না, এটা না ভেবে তার বদলে নিজেকে গ্রুম করুন, নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলুন। সবশেষে বলবো, ভিজুয়ালাইজ পজিটিভ আউটকামস। সব কিছুর ব্যাপারে ভালো ফলাফলকে কল্পনা করুন। খারাপ নয়, এই যে ভালো কিছু করার কল্পনা করার যে অভ্যেস, এটা খুবই হেলদি। পরীক্ষায় তো মানুষ পাসও করে, ফেলও করে। ফেল নয়, পাস করার দৃশ্য ভাবুন। চাকরি না হারানো নয়, প্রমোশন করার কথা কল্পনা করুন, প্রমোশন পাওয়ার কথা ভাবুন। কোনো সম্পর্কে থাকলে সম্পর্ক ভাঙা নয়, সেই সম্পর্কটি আরও গভীর হচ্ছে, এটা কল্পনা করুন। মনে রাখবেন, মোস্ট অফ দ্য ফিয়ার্স এক্সিস্ট অনলি ইন আওয়ার ইমাজিনেশন। আই রিপিট, মোস্ট অফ দ্য ফিয়ার্স এক্সিস্ট অনলি ইন আওয়ার ইমাজিনেশন। যা আমরা কল্পনা করি তার বেশিরভাগটাই কখনো ঘটে না। তাই সবচেয়ে খারাপ কল্পনা না করে সেরা সম্ভাবনাগুলোকে কল্পনা করুন।
তাহলেই আপনার জীবন হবে হালকা এবং সুন্দর।